বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আসেননি আপনারা? মহিলার মতো বলেন কেন, পুরুষের মতো বলেন, আসেন? জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর দিয়া নরেন্দ্র মোদীকে ভয় দেখান, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে মুদির চেয়ার ভাঙবে না। মুসলমান আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছেন বেশ্যা তসলিমা, যে বরখার বিরুদ্ধে কথা বলেছিল, সেই বরখা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান উলামা ইকরাম, তলাবা ইজাম, মুরব্বিদেরকে, তলবুল ইলমদেরকে মৌলবাদী বলতো, শিবির বলতো, রাজাকার বলতো। যেই হাসিনা রাজাকার বলতো আলেমদের, সেই হাসিনার বিরুদ্ধে আল্লাহু আকবার স্লোগান তুলেছিল আমার বাংলাদেশের সোনার সন্তান যুবকেরা। সেই রাজাকার স্লোগান দিয়া টপ লেভেলের স্বৈরাচার হাসিনাকে আমরা ভারতে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? অতএব মুসলমানের আল্লাহু আকবার স্লোগানের আওয়াজের দাম আছে না নাই? ও যুবক, তোমরা কথা বলো না, তার মানে তোমরা কি কিশোর গ্যাং নাকি? আবার আমরা সবাই মদিনাওয়ালা নবীর দলে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, জোরে বলে না আমিন। আমি বেশিক্ষণ কথা বলবো না, 12টার পরে আমি কথা বলি না। কারণ ফজরের নামাজ যদি না পড়ি কেউ, আমি বক্তারে আল্লাহকে তক্তা বানাইব, তারপরে কমিটি মানসার হুজুর, এরপরে আইনজীবী সভাপতি সাবরে। এজন্য গভীর রাতে দিছেন, আমার কোনো দোষ নেই। আমি 8টার দিকে ঢুকে গেছি, দেরিতে আপনারা আমারই দিছেন, আমি 12টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন হুমা ইনশাআল্লাহ বলে না, তার মানে বেজার আপনারা? আমি কি আপনাদের ধানে মই দিছিনি? কথা আমার বোঝেন? ওকে দা বোঝেন? আলহামদুলিল্লাহ। আমি সিরাজগঞ্জে আপনাদের পরিচিত মুখ। নিমগাছিতে আইছিলাম, আওয়ামী লীগের চেয়ারম্যান ওয়াজ করতে দিল না, নামাই দিল। আমারে নামাই দিল মঞ্চ থেকে, আল্লাহ ওরে নামাই দিল চেয়ার থেকে। এখন কোথায় আছে আল্লাহ ভালো জানে। আলেমদের লগে পাল্লা দেয়। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, 20 তারিখে আবার নিমগাছি আসতেছি। আমার ভাইরা, আল্লাহ বলে এই বেঈমান, তোমরা কি মক্কর করবো? তোদের মক্কর যেখান থেকে শেষ, আমি আল্লাহর মক্কর সেখান থেকে কি বল শুরু। কথা কন না কেন? বেঈমান চিন্তা করে এই জমিন থেকে ইসলাম বিদায় করবে। আল্লাহর এক বান্দা সিরাজগঞ্জ ওই নাবিল হোটেলে বইয়া খানা খায়, বড় হোটেল আছে না আপনাকে? এই দোকানদার, খানা দে, পেটে ক্ষুধা। খানা দিছে, বড় নেতা তো। কয় টক ডাউল আছে? গোস মাছ কিছু ভালো লাগে না, কয় টক ডাউল নিয়ে আয়। টক ডাউল নিছে কেন? টক পাওয়ার আশায়। টক ডাউল টক পায় না। কয় ডাউল টক কে দিয়া বানাইছো? কয় আম দিয়া। কয় আম নিয়ে আয়। কয় আম এখন কই পাবা মগা, এখন তো অফ সিজন। কয় আমের ভিতর শক্ত যেটা, এটা কি বলেন আপনারা? আটি। কয় আটি নিয়ে আয়। আল্লাহর বান্দা এখন ভাতও খায় না, গোস্তও খায় না, ডাউলও খায় না, খালি আটি নিয়ে চোষ। ডাক দিয়া কাই আটি চুষি, টক তো পাই না। হোটেল আল্লাহ কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আল্লাহ কয় বেঈমান,
ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করো। তোরাকে টপ লেভেলের ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহেল ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করেছে। এই জমিন থেকে ইসলাম তারা বিদায় করতে পারে নাই, তারা এই জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার জমিনে ইসলাম থাকবে কিনা বলেন? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বল না কেন? এখানে জামাত আর বিএনপির লগে কোনো দ্বন্দ্ব নাই। বিএনপির ভাইরা যদি আজকেই সিদ্ধান্ত দেয় আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা তাদের দলে কালকেই যোগ দেবো। কথা ঠিক? কারণ আওয়ামী লীগেরও দেখা শেষ, বিএনপিরও দেখা শেষ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। চিল্লায় বলেন। এই ভাইরা কথা কয় না, আপনারা কি ওই দলে নি? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায়? আরো জোরে। জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের কিতাব অনুযায়ী জীবন চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। তাফসীরে নূরুল কুরআন সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয়াতের মধ্যে অক্ষর আছে 33টি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, কাফের বেঈমানরা যখন সমস্যায় পড়ে যাবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রয়ের উপর দুই জমা, রয়ে জমা। মুফাসসিরিন ইকরাম এখানে আছেন, উলামা ইকরাম। ও নবী, কোরআন দিয়ে তাফসীর করে আমি আল্লাহ নিজেই আপনারে দায়িত্ব দিলাম। কাফের বেঈমান পথহারা মানুষগুলো যখন আপনার কাছে যাবে সমস্যা নেই, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। নবী গো, এমন কোনো সমস্যা নাই যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কত দামি কথা বলেন। হে মুমিন, ওয়ানাজ্জালনা নাজিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। এই কিতাবের নাম বলেন তো কি? জবান খুলে মুহাব্বতে বলেন, মুহাব্বতে বলেন এই কোরআন কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তিবয়ানান লিকুল্লি শাই, এ কোরআনের সব কিছুর সমাধান দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা কেবলমাত্র মুসলমানের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যারা এ কোরআন মানবে তারাই সুসংবাদ পাবে, যারা কোরআন মানবে না তারা সুসংবাদ পাবে না, তারা জাহান্নামী। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে 26টি। আয়াতটা একবার পড়লে বা শুনলে আল্লাহ তাআলা 260টা নেক আমলনামায় জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, কাফের বেঈমান হলো তারা কোরআন শরীফ মানে না, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, যারা জাহান্নামী হলে তারা মরে গেলে কাম হয়ে যাবে সারা, কবরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আমি আল্লাহ। এখন জবাব দেন, কোরআন মানবেন কি মানবেন না? সবাই জোরে বলেন। কোরআন মানে কতটুকু সুবিধা হয়? যতটুকু। কি বলেন? কোরআন মানে কতটুকু? কথা বলে তো হবে না। আমরা কোরআন মানে কতটুকু সুবিধা হয়? যতটুকু। ঠিক কিনা? হুজুর যদি বলে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, তখন হুজুরটা জঙ্গি হয়ে গেছে। অথচ পুরা কোরআন হলো রাজনীতিতে ভরা। হ্যাঁ, আমি দুনিয়া রাজনীতি করব না, রাজনীতি করলে আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করব। আমিনু কামা আমানান নাস,
সাহাবায়ে কেরাম মিয়ার হক সত্যের মাপকাঠি। আমি রাজনীতি করলো সাহাবায়ে কেরামের রাজনীতি করব, আমি রাজনীতি করলে আবু বকরের রাজনীতি করব, আমি রাজনীতি করলে উমরের রাজনীতি করব, আমি রাজনীতি করলে আলী রাজনীতি করব, আমি রাজনীতি করলে ওসমানে হায়দার রাজনীতি করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম কোরআন দিয়ে যারা সমাজ গড়ায় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, মৃত্যুর পরে ওই কবরটাকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে দিই। আরো জোরে বলেন। এ যুবক, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কোনো হিংসা নাই। বিএনপি আমার, জামাত ইসলাম আমার, চরমোনাই আমার, উজানি আমার, আওয়ামী লীগ বাদে। কি বলেন? কারণ যারা আলেমদের মারছে এরা তাওবা করবে আইয়া, তারপরে ওরাও হবে আমার। কথা কয় না? আপনারা কি ঘুমাইতেছেন? টেনশন করিয়েন না, তবরক রেডি। আল্লাহ মাহফিল কবুল করেন, বলেন আমিন। আমি কমিটিদের বলবো আর একটু পিছনে জায়গা করে দেন তো, ফাঁকা আছে ভাই। নাই পাটি বুটি নাই, সামনে কেউ আগাবে না, না আগাই লড়ে যাবে, পিছনে দেন। তবরক কিন্তু রেডি, যারা বাইরে আসুস তাড়াতাড়ি আয়। আল্লাহ মাহফিল কবুল করেন, বলেন আমিন। বিরক্ত হন না তো? আমার কথা বুঝা যায়? হ্যাঁ ভাইরা আমার, সিরাজগঞ্জ দিনাজপুর বেশি দূরের না, আমরা সবাই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মুসলমান জাতে মাতাল তালে ঠিক। কতক্ষণ নাকে ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে উত্তরবঙ্গে, ডাক দিয়ে কয়, বাঙালি তো গো দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কিস কাঁঠাল? কয় হিন্দিতে কয় মাওয়া। মাওয়া কেমন? বলে সেই মজা। কেমন মজা? কয় ভাই রে কাটা ভিতরে আঠে, এত মজা। কেমনে খাবো? কয় হাতছে ফাটাইয়া মুখছে খাবি। হাত দি ফাটাইয়া পাঞ্জাবি থতনা ঢুকাইয়া খায়। পাঞ্জাবিদের মোষ কিন্তু বড় বড়, এত মোষের ঠেলায় ওদের ঠোঁট খুঁজে পাওয়া যায় না। কাঁঠাল খাইছে, সব আঠাগুলো মুখের মধ্যে লাগিয়া গেছে। আয় বাঙালি, আসোস না গেছোস? কয় হ্যাঁ আসি। কয় আঠা কেমনে ছোট মুখ? কয় তুলা দিয়া ঘষা দে। তুলা দিয়ে ঘষা মারছে, কিছুই দেখে না, এখন ভেড়ার মতো হয়ে গেছে। আয় বাঙালি, ক তুলা কেমনে ছোট মুখ? কয় মেজবাতি দিয়ে আগুন দে। মেজবাতি দিয়ে আগুন দিছে, এবার জায়গায় মরিয়া পড়ে রইছে। কয় এটা কি হইল? কয় টের পাও না, আমার বাংলাদেশ ভারতরা কন্ট্রোল করতে চায়, ওদের পুরোটারে কন্ট্রোল করতে না পারলেও একটাকে সাইজ করলাম কাঁঠালের আঠা দিয়া। বাঙালি যাদের ধরে এই জমিন থেকে জুতা পিটা করে তাড়াইয়া দেয়, যাদের একবার ধরে তারা এই জমিনে আর কখনো ফিরতে পারে না। ঠিক কিনা বলো? खुदा की हुब्ब से हुब्ब नबी हा कुलिन कुंतुम तुहिब्बुना गवाहा। আমরা মরলে আল্লাহ রাসূলের মুহাব্বতে মরব, কারণ মরলে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আসল বাড়ি কই? সবাই বলেন। দুনিয়াতে আইছি বেড়াতে, পরীক্ষার হল। এই দুনিয়াতে আমরা মুসাফির খানা, জানি আমরা সবাই মরে যাব। মরে যাওয়ার পর ওই কবরটা যেন জান্নাতের সাথে লেগে যায় এমন আমল করো। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সুসংবাদ নাও, তাদের এক একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। কেন জমিনিয়া মারামারি করো? হাদি সাহেব মাথায় পাগড়ি লাগাইয়া অন্যের জমিনের আইল কাটো কেন? কি অন্যের জমিনের আইল যদি কাটো 10 পৃথিবীর সমান একটা জান্নাত পাইবা না রে হাদি সাহেব। ও মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কেন অন্যের জমিনে
আইলটা গায়ে দাও, অন্যকে তোমার জমিন দিয়ে হাঁটতে দাও না। আছে না? রাস্তা বন্ধ করে, তুমি মানুষকে রাস্তা বন্ধ করে মসজিদে গিয়ে যদি মাথা ফাটায় ফেলো সিজদা দিয়ে দিয়ে, তুমি জান্নাতে যেতে পারবা না। মানুষের হাঁটা রাস্তানে রাস্তা করে দাও, আল্লাহ জান্নাত যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিবে। হাজী সাহেব, কাউরে গালি দিও না। ও মুসলমান পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শুনে নাও, আল্লাহর জান্নাত যাওয়া সহজ। জান্নাত যাওয়া কি সহজ? আত্মীয় স্বজনের হক আদায় করো। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ফামান যুলমাত নাফসা ওয়া আসরাব্বা। নবী আমার বলে, উম্মত যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা আমি নবীর উম্মত না। ভাই ভাইয়ের লগে কথা কয় না, আছে না নাই? ভাই ভাইরে ঠগায়। এই মুসলমান, কবরে যাই আল্লাহর কাছে কি জবাব দিবা? তুমি তোমার ভাইরে ঠগাইয়া কবরে গেলা, ওই কবরে তোমার হিসাব তোমারে দেওয়া লাগবে। তোমার বিবি তোমার হিসাব দেবে না, তোমার সন্তান তোমার হিসাব দেবে না। দেখেন না কত টাকাওয়ালা 5 তলা বিল্ডিং, বিশাল বড় অফিসার আমার এলাকায় মারা গেল। দেখতে গেলাম, আমার বড় মোহাব্বতের ছেলেরা 5 তলায় ঘুমায়, তার লাশ মেজের মধ্যে রাখছে, পানির মধ্যে, একটা প্লাস্টিকও দেওয়ার মতো কেউ নাই। আমি ডাক দিলাম তার বড় ছেলেরে, একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দাও, পানি পড়তেছে। বলে না, আব্বাই মারা গেছে। বললাম একটা রুমের মধ্যে নাও। কয় নেওয়া যাবে না, আব্বাই মারা গেছে, দাফন করা লাগবে। সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা দাফন করলাম। বাসায় এসে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করলাম, মন এই পৃথিবীতে কেউ কারো আপন না। আমার মা আমার বাবা কেউ আমার আপন না, আপন আমার আল্লাহ, আপন আমার মায়ার নবী। ওই নবীরে কত কাঁদাই, ওই আল্লাহরে কত কষ্ট দেই, কোরআনের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, এরপর আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে না, রিজিক বন্ধ করে না, জবান বন্ধ করে না। আল্লাহর কত মায়া। পায়খানাটা পায়খানা রাস্তা দিয়ে ক্লিয়ার করে, প্রসাবটা প্রসাবের রাস্তা দিয়ে ক্লিয়ার করে। আল্লাহ যদি একদিনের জন্য পায়খানা প্রসাব বন্ধ করিয়া দেয়, হয় বগুড়া জিয়া মেডিকেল, না হয় ঢাকা এভার কেয়ার হসপিটালে নেওয়া লাগবে। আল্লাহ বলে, খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তুই বড় দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ নাই, কেন এত বাহাদুরি করো? খবরদার গুনাহ করিও না। 2 মিনিটের জন্য আনন্দ করতে গিয়া সারা জীবনটাকে কলঙ্ক করে ফেললার যুবক। قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। নবী আমার বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জিহ্বাটা হেফাজত করো, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থানটা যারা হেফাজত করবে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে আল্লাহ মেহমানদারি করাবে আপনাকে আমাকে মাছের কলিজা দিয়া। সর্বপ্রথম মাছের কলিজা শুধু খাবো 10,000 বছর। এই দুনিয়া আসল ঠিকানা না, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। বালু দিয়া বাড়ি বানাইছি, ছোট্টবেলা বানাইছেন, খেলতাম আমরা। মাদ্রাসা ছুটি, বিকাল বেলা ছাত্র ভাইরা খেলতাম, হেফজোখানায় যখন পড়তাম কলা পাতা দিয়া ঘর বানাইতাম। সন্ধ্যা আব্বু আম্মু ডাকলে ভেঙ্গে দিয়া দৌড় মারতাম। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ এই পৃথিবীটা বালুর ঘরের মতো, তুমি বেঁচে আছো, তোমার সবাই স্মরণ করবে, তুমি মরিয়া গেলে তোমার কবরের পাশ দিয়াও কেউ যাবে না। কত কবল বুড়ো সন্তান আছে, মা বাবার কবরে গিয়া সালামটাও দেয় না, মা বাবার কবরে গিয়া একটু মুনাজাত ধরে না। বুখারীর হাদিস, নবীজি বলেন, কেউ যদি মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় গিয়া সালাম দেয়,
সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ পড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ সাথে সাথে ওই কবর আযাব মাফ করিয়ে দেন। আলেমদের গালি দেন না, গালি দিবেন না। কোন হক্কানি আলেম যদি কোন কবরের কিনারে দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহ ওই কবরের 40 দিনের কবর আযাব বন্ধ করিয়া দেয়। আলেমদের গালি দিও না রে বাবা। আলেম আছে, তুমি আসো, আলেম থাকবে না, তুমি থাকবা না। আলেম যদি না থাকে, কুত্তার মতো মরে পড়ে থাকবা, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। কে তোমার বিয়ে পড়াইলো? কে তোমার কানে আজান দিল? কে তোমার কানে আকামত দিল? কে তোমার বিবাহ পড়ালো? কে তোমার জানাজা পড়াবে? একটু বলো। আলেম ছাড়া। একটা কথা ফালতু বলে তোর জুতা দিয়ে আমারে পিটাবি। আমি তোর দুশ্মন না, আমি তোর বন্ধু। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। গুনাহ ছাড়, গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামে যেতে হবে। এ যুবক, তোমার মতো এক যুবক উমরের দরবারে কান্না। খলিফাতুল মুসলিমিন উমর, আমি গুনাহ করেছি, লাশের সাথে জিনা করতেছি, লাশের জবান খুলিয়া যায়। ডাক দে বলে উমর, লাশ আমাকে ডাক দিয়ে বলে, যুবক তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই যুবক, তুমি আমার সাথে কেন জিনা করো? আমি এখন কবরের যাত্রী, তুমিও হবা কবরের যাত্রী। আপনাদের এই কবরস্থানের উদ্যোগী মাহফিল, ঠিক কিনা? কোন দিক কবরস্থানটা? এই দিক কবর। এই কবরে আপনারাও যাবেন কিনা বলেন? মরবেন না কারা? একটু বলেন। মরবেন না, মরবেন না। হাত তুলছে, মরবে না, মরবেন না। 3 দিন না খেয়ে থাকেন না, মরেন কিনা? ও মুসলমান, মরাই লাগবে, ঠিক কিনা বলেন? পিপিলিকা মরতে সময় লাগে, মানুষ মরতে সময় লাগে না। নিজের চোখে কত মানুষের লাশ আমি দেখেছি। ভালো মানুষ রাস্তা পার হতেছে, বাড়ি মেরে টেরা গেছে ফালাইয়া দিল। 2টা লাফা মারছে, বান্দার জীবন চলে গেল। ও নবীর উম্মত, যুবক ডাক দিয়ে বলে, উমর লাশ আমাকে ডাক দিয়া কয়, রে যুবক, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, আজ অথবা কাল। বলে উমর, লাশ আমাকে ডাক দিয়া কয়, যুবক রে, তুই আমারে নাপাক বানাইলি, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? প্রতিদিন বৃহস্পতিবার আমাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয় আমাদের আমলনামাগুলো চেক করার জন্য। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয় তাদের আপনজন কবরবাসীদেরকে, যাও তোমার আপনজন তোমার জন্য কোনো দোয়া পাঠাইছে কিনা, কোরআন খতম পাঠাইছে কিনা, কিছু দান সদকা পাঠাইছে কিনা। যে কবরবাসীর সন্তান নেককার নামাজ পড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই কবরবাসীগুলো আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্তি পায়। আল্লাহু আকবার। আগামীকাল বলেন। কপাল পোড়া, আব্বা মারা গেছে, মা মারা গেছে, মার জন্য দোয়া চায় না। মাহফিলে আসলো, বাইরে বাইরে ঘুরে, মেলায় ঘুরে বাড়ি যায়, একটু মুনাজাত করবে। কপাল খারাপ, মুনাজাতে হাজার হাজার মানুষ, কার আমিন যে আল্লাহ কবুল করবে কারো জানা নাই। আমিও কিন্তু দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। দোয়ার বড় দাম। এই দোয়ায় টাকাওয়ালা হওয়া যায়, দোয়ায় জান্নাতি হওয়া যায়, আর বদদোয়ায় বেঈমান হইয়া মানুষ কবরে যায়। ও এলাকার মুসলমান পর্দার অন্তরালের মা, ভালো করে শোনেন মা। মহিলারা এখন সব মাহফিলে বেশি। আজকেও কি অনেক মা বোনেরা আসেন। মা বোনদের জন্য আমি কিছু কথা বলবো, কারণ এতদিন ছিল এদেশের সরকার মহিলারা,
তাদের জন্য কিছু ওয়াজ মাহফিল আমার ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল এই বাংলাদেশের স্বৈরাচার সরকার, কথা বল না কেন? এ মুসলমান, মেয়েটাই ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার সাথে জেনা করলা, আমার নাপাক বানাইলা। মনে রাখ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হবে, এক বিন্দু সময় আল্লাহ এদিক ওদিক কিন্তু করবে না। পালা আবার চিন্তা করবা, পালাতে পারবা না। একদিন তোমাকে কবরের যাত্রী হওয়া লাগবে। যুবক বলে, উমর আমি একটা চিৎকার মেরে কবর থেকে বার হয়ে চলে আইছি, গোসল করে আইছি, আপনার কাছে বলেন আল্লাহ কি মাফ করবে? উমর বলে, রহমাতুল্লিল আলামিনের কাছে চলে যাও। আমার নবীর কাছে উমর যুবককে নিয়ে গেল। আমার নবী অসুস্থ। যুবক সব কথা যখন খুলি বললেন, নবী চোখের পানি ছেড়ে কান্দে। এই যুবক, আমি মুহাম্মাদের দরবার ছাড়, আমি মুহাম্মাদের দরবার ছাড়। এই কথা বলাবার পর যুবক একটা দূর দিয়া বাসায় চলে গেল। পাহাড়ের চূড়ায় উঠে সিদ্ধান্ত নিল, আমি কি আত্মহত্যা করব না কি করব? কান্না, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ সাথে সাথে সূরা আহজাবের ৭৪, ৭১, ৭২ নম্বর আয়াত নাজিল করলেন আমার নবীর উপর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে বলেন। কি কথা কি সেটা? তো হুজুর চলে যাবেন উনি? আচ্ছা যান যান যান। ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে, নবী যারা তাওবা করে, ঈমান আনে, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আল্লাহর দিকে ফিরে আসে। খেয়াল করেন, আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ করার পরে যারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে এবং আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ ওই বান্দাকে চিরতরে ক্ষমা করিয়া দেই। শুধু ক্ষমা করি না, ওই বান্দার গুনাহ উল্টাইয়া নেক বানাইয়া দে। আরে বিয়া বলেন না সুবহানাল্লাহ। আওয়ামী লীগের যুবক, যা করছো আজকে তাওবা কর, আর আওয়ামী লীগ করবো না, বাকি জীবন কোরআনের পক্ষে কাটাবো। কথা কন না? আমার এই মেসেজ ভালো করি শোন। আওয়ামী লীগ করিয়া যদি কেউ মরিয়া যান, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। যত আলেমকে মারছে, যত হেফাজতে ইসলামের কর্মীকে মারছে, আল্লাহর কসম ওই জাহান্নামের আগুনে জ্বলায় লাগবে। যত মূর্তি বানাইছেন, কৌশলে ভারত মূর্তি বানাইছে মূর্তি পূজা করার জন্য, কারণ মুসলমান তো মূর্তি পূজা করে না, মুসলমান আল্লাহর গোলাম, ঠিক না? এই মুসলমানের দেশে মূর্তি বানাইছে, তো মানুষকে মারছে, আলেমকে মারছে। আলেমদের কান্নার ভার এখনো জমিনে লেগে আছে। 50 বছর যেই মানুষ কোরআনের তাফসীর করেছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে বিনা অপরাধে রাজাকার বানাইয়া মারছে, সুই পুষ কইরাস, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আওয়ামী লীগ কইরা মরিয়া গেলে জাহান্নাম যেতে হবে। আজকে তাওবা করেন, আল্লাহ আমি আওয়ামী লীগ আর না, আল্লাহ আমি মুসলমান হইলাম। মুসলমান ছিলেন আপনি নামের কামের না। কি রাগ করলেন না? চাচা রাগ করছেন আপনি? চাচা খুব মেজাজ গরম করে দেওয়া হয়েছে। বেয়াদবি ক্ষমা করে দেন। আওয়ামী লীগ করিয়া যারা মরিয়া গেছেন, জাহান্নামে চলিয়া গেছেন, খবরদার আওয়ামী লীগ আর করবেন না। কোরআনকে ভালোবাসবেন। দেখেন না, বেগম জিয়া বিরোধী দলের নেত্রী, কোরআন ওলাদের ভালোবাসছেন, আলেমদের ভালোবাসছেন, মানুষ কত দোয়া করতেছে। কথা কয় না?
কোরআনকে যে ভালোবাসবে তাকে ভালোবাসবেন কে? জেনাকার যুবক কান্না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে নবী ওই জেনাকারে তাড়াইয়া দিবেন না, ডাকেন, কাছে নেন, বসান, শুনে দেন, আমি আল্লাহর আশার বাণী শুনে দেন, তার তাওবা কবুল করেছি, তার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুবক আয় আয়, আমার আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে নেক পরিপূর্ণ করছে। কি করছো, কি আমল? বলে কান্না কান্না কান্না। নবীজি বলে মাতাউল কালিল, দুনিয়া নগণ্য, কম হাসো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। কান্না দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর প্রিয় গোলাম যারা তাহাজ্জুদ ছাড়ে না, আউয়াবিন ছাড়ে না, ইশরাক ছাড়ে না, রাতের এশার নামাজ পড়ে তারা ঘুমায়, শেষ ভাগে উঠে মাথাটা সেজদায় লাগাইয়া দিয়া কান্দে, আল্লাহ আমি তোমার গোলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি ক্ষমা করো। ওই কবরে কেমনে থাকবো? আল্লাহওয়ালারা গোপনে কান্না করে আমার মাওলার কাছে। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওরে আল্লাহর বান্দা, গভীর রাতে এক আল্লাহর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া যারা মরিয়া যায়, আল্লাহ তাদের নামটা ওলির খাতায় লেখাইয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দারা, অনেকের মা বাবা এই কবরে শুয়ে আছে, আসেনি? কার কার মা বাবা আছে এই কবরে? মা অথবা বাবা যে কোনো একজন, দাদা দাদি না নানি কবরে শুয়ে আছে, এখানে আছে কার? একটু হাত দেখান না, হাত নামান। মাশাআল্লাহ। তাহলে এই পথের যাত্রী তো আমরা সবাই, এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। মৃত্যু থেকে পালানো যাবে না, মরণ থেকে যতই পালাও মরণ লইবে তোমায় ঘিরি। যদিও সুদূর আকাশ পানে টানিয়ে লুকাও সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। শোনো হাফেজ বাতু গুয়া নমিমা, আগার মানা সবই মানা নমিমা। কষ্ট হচ্ছে? আমি কি 12:30 পর্যন্ত বলবো না আগে শেষ? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ডিউটি কিন্তু শেষ, আমি এখন ফাও বলতেছি। ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছে অনেক 1 বছর আগে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর কোরআন মানো, সব সমস্যার সমাধান পেয়ে যাইবা। বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? হাসরের ময়দানে সবাই উলঙ্গ হইয়া উঠব, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমিও কি উলঙ্গ? বলে হ্যাঁ। আয়েশা রাসূলের কি হন? ছোট স্ত্রী। আপনিও উলঙ্গ হইয়া উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি তাকায় দেখে আমাদের তো লজ্জা লাগবে। নবীজি বলে, আয়েশা তাকায় দেখবো তো দূরের কথা, চক্ষু উঠাইতে বড় ভয় পাবে। আল্লাহ হাসরের ময়দানে ইয়া কাহারু একটা শব্দ পড়ছিলেন ছোটবেলা, বড় কায়দায় পড়ছেন না? ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জলিল, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া বারু, পড়ছেন ছোটবেলায়? ইয়া কাহার, আল্লাহ কাহার রূপ ধারণ করবে, এমন ভয়ানক রূপ কেউ ভয়ে তাকাবে না। উলঙ্গ হইয়া সবাই কবর থেকে উঠব, কিন্তু একজন মানুষ পোশাক পরিহিত অবস্থায় উঠবে। তিনি আর কেউ নয়, নবীজির সাহাবী হযরত বেলাল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বেলালের এত দাম?
সবাই হেঁটে হেঁটে যাব। বেলাল যাবে ঘোড়ায় চড়ে, লাল রঙের ঘোড়ায় চড়ে। সুবহানাল্লাহ বলে না? ওরে বেলাল, ঘোড়ায় চড়ে কেউ যা কই যাও, কে আল্লাহ তাআলার কাছে গিয়া দাঁড়াবো। আমি বেলাল, আমি নাকি আল্লাহর প্রিয় মেহমান। আল্লাহ কয় বেলাল, আমি নিজেই তোমাদের জান্নাতে আমি বেলালের বিবাহ দেব জান্নাতি হুরের সাথে। হুরে গেলমান জান্নাতি কি মুকাররম, হুরে গেলমান জান্নাতি কি মুহাসসাম। আল্লাহ দুইজন সাহাবাকে জান্নাতে বিবাহ দিবেন হুরের সাথে। এক নম্বর আবু যার গেফারি, দুই নম্বরে হলো বেলাল। কেন এত আবু যার গেফারির দাম? আমার নবীর মুহাব্বতে ব্যতীত ছিল। বেলাল আমার রাসূলের শানে সব সময় থেকেছে। বেলাল আজান দিয়েছেন, নবীজি ইমামতি করছেন। এত ভালোবাসতেন নবীজি বেলালকে। বেলালের হাতের তালু পর্যন্ত কালো, শরীরটা কালো, অন্তরটা বড় ভালো। আমার নবীজি ওই দুম্মা গুলারে, ভেড়া বকরি গুলারে খানা খাওয়ায়। বেলালও দুম্মা বকরি নিয়ে গেছে। আমার নবী গুহার মধ্যে ধ্যানত অবস্থা, হীরা গুহায় বসা। বেলাল ওই গুহার মধ্যে গিয়া দাঁড়ায়া রইছে। বেলাল তার মালিক রে খুঁজতেছে। বেলাল তখনও জানে না আমার নবীর পরিচয়। আমার নবী ডাক দিয়া কয়, রে যুবক এই দিকে আসো। এমন কালো, ওর মতো দ্বিতীয় কালো মানুষ পৃথিবীতে ছিল না। কি নাম তোমার? বলে আমার নাম আফ্রিকার জঙ্গলে হাবশি বেলাল। কই বাড়ি? বলে আফ্রিকার জঙ্গল। কি তোমার পরিচয়? বলে আমার মাও বেঈমান, বাবাও বেঈমান, আমরা ইহুদি। বেলাল বলে আমি প্রথম যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা দেখলাম আমি পাগল হয়ে গেলাম, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বললাম পয়গম্বর। তখনও জানতাম না উনি আল্লাহর পয়গম্বর। আমারে বলে, ওই বেলাল তোমার কাছে বকরি আছে নাকি দুধ পান করার মতো? বলে আমার কাছে তো বকরি যেগুলো আছে সবগুলো একবারে অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, গায়ে গোস্ত নাই, একটু টাচ লাগলে উল্টে পড়ে যায়। আমাকে বলে বেলাল ওই বকরি, একটু শুকনা বকরি নিয়ে আসো, ওই বকরি থেকে আমরা দুধ পান করবো। কেমনে? বেলাল বলে আমি একটা দৌড় দিয়া ওই গুহার ভিতরে একটু ছায়া, ওই জায়গায় একটা বকরি নিয়ে গেলাম। উনি ওই বকরিটাকে হাত বুলাইলেন আর আকাশের দিকে মুখ করে বলে, রব্বুল আলামিন এই শুকনা বকরিটাকে তাজওয়াল করে দাও, তাজা করে দাও। এই শুকনা বকরির পেটের মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আমি দেখলাম যে এই বকরি কোনোদিন দুধ দিতে পারতো না। উনি হাত বোলাই দিলেন, পুরা ওলানে দুধ আর দুধ। ওই দুধটাই না উনি নিজেও খাইলেন, আমি বেলালরেও খাওয়াইলেন। আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর মানুষ তো পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। বেলাল বাসায় চলে গেল, উমাইয়ার বাড়িতে থাকতেন, গোয়াল ঘরে থাকতেন। হযরত বেলাল উমাইয়ার বাড়ি থাকতেন। চিন্তা করলেন সকাল হলে আমি আবার যাব সেইখানে। আল্লাহু আকবার। হযরত বেলাল আবার সকালবেলা আজান হওয়ার সাথে সাথে চলে গেল। আমার নবী নামাজ আদায় করে আবার ওই জায়গায় বসে পড়লেন গুহার ভিতরে। বেলাল খালি অপেক্ষায় কখন আমাকে ডাকবে, আমি গিয়ে এবার তার নাম জিজ্ঞাসা করব। বেলালকে ডাক দিছে বেলাল। বেলাল দৌড় দিয়ে গিয়ে বলে, আপনার নাম কি? বলে, তুমি আমার চেনো না? আমি হলাম মরুর দুলাল, মা আমিনার নয়নের ধন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনি আল্লাহর নবী। উমাইয়া না বলছে আপনি পাগল, আবু জেহেল বলছে আপনি পাগল। না না, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, বেলাল বসো, তোমারে কিছু ফল আমি খাওয়াই। বেলাল বলে, আমি দেখি একটা ফেরেশতা। নবীজি তখনও জিন্দা। উমার আমি গুনাহ করেছি। কি গুনাহ করেছো বলো? বলে, ভয় লাগে ভয়। কথার আগে আপনার তরবারি চলে। কি করেছো? বলে, আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। আপনাদের কোনো সমস্যা? বাইরে কেউ কথা বলবেন না ভাই।
আসছেন তো কোরআন শুনতে, কিন্তু বাইরে ঘোরেন কেন ভাই? একটা কথাও কিন্তু রেকর্ড ভিতরে নাই, কথাগুলো বাইর করায় কে? আমি প্রতিদিন মাহফিলে উঠার আগে নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এমন কিছু কথা বাইর করে দাও মানুষ যেন হেদায়ত পায়, মানুষ যেন বাড়ি গিয়ে কথাগুলো চিন্তা করে। আমার এখন তো ওয়াজগুলো হাসি আর হাসি হয়ে গেছে। ভাই বক্তার নাম বাচ্চু আনসারি, ডিজিটাল বক্তা, হাসায় হাসায় হাসায়, সি 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 সি। আগে মানুষগুলো কানতে কানতে বাড়ি যাইতো মাহফিল থেকে, কথা কয় না কে? কি স্যার ঠিক না? এখন ওয়াজ আর মানুষ বাড়ি নিয়ে যায় না। ওই প্রায় বলতাম আমি, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, ছোট্ট একটা নদী, নৌকা দিয়ে পার হওয়া লাগে, হেঁটে গেলে লঙ্গি খায়। ওয়াজ শুনে বাড়ি যাবে, দাদাই কয় চলো বাড়ি যায়, নাতি কয় রাতের বেলা এখানে থাকো, সকালবেলা লঙ্গি, আমি নৌকা পাইলে নৌকায় যাব। কেন? কয় লঙ্গি খাবে। কয় না আমার লঙ্গি খাবে না কেন? কয় আমি নদীতে যখন নামবো পানিও উঠবে, আমার লুঙ্গিও উঠবে। কয় দাদু তুমি না ওয়াজ শুনলা হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনাহ? বলে শোন, তুই তো আমার নাতি, তোর আব্বা দুনিয়াতে না আসার আগ থেকে আমি ওয়াজ শুনি, এমনি আমি বাড়ি 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 যাই নদী পার হইয়া, আমার নৌকা লাগে না। ও আল্লাহর বান্দা, এমনি বাড়ি গেলে হবে? যেখানকার ওয়াজ সেখানে রেখে গেলে হবে না, ওয়াজ নিয়ে যাবেন? যাবেন? বলেন ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন না হেদায়েতের মালিক কে? নবী আবু জাহেলকে হেদায়েত করার জন্য কম চেষ্টা করে নাই। আবু জাহেলের কপালে হেদায়েত আল্লাহ লেখে নাই। আপনি তো আবু জাহেল না, আপনি মুসলমান। বেধর্মীর ঘরের সন্তান আবু বকর মুসলমান হইয়া নবীর নেতা মানছে, জান্নাতের টিকিট যদি পায়, তুমি কি হইলা? কেন আবু বকরের ঠোঁটে জিহ্বার আওয়াজ? তোমার ঠোঁটে কেন বিড়ির আগুন? বলো, তোমার কপাল পুড়ে গেছে। তুমিও যুবক, আমিও যুবক, কোটি টাকা দাও, একটা বিড়ি খাওয়াইতে পারবা না। তুমি বিড়ি খাও, তোমার টাকা আছে, আমার চেয়ে তোমার টাকা বেশি নাই। বুঝার জন্য বললাম, অহংকারী না। বিড়ি খাইলে নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, ইবাদত হয়। একটা দলিল দে, আমিও খাবো বিদেশিটা, তুমি খাও দেশিটা, আমি খাবো বিদেশিটা। কপাল মন্দ। মুরব্বীদেরও মানে না, মুরব্বীর সামনে বিড়িতে আগুন লাগায়, আছে না নাই? কিছুদিন পরে ছেলে বলবে আব্বা আগুন দাও, বিড়ি খামু। কি না শুরু হয়ে গেছে? হ্যাঁ, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। দিলে ভরা অহংকার, ও যুবক আমি তোমাদের বলছি, দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহর বান্দা বিশাল বড় আইনজীবী, টাকার অভাব নাই। উনি মারা গেলে ওনার জন্য কবরটা 5 হাত হবে। হ্যাঁ, টপ লেভেলের গরিব রিক্সাওয়ালা, উনি মারা গেলে ওনার কবরটা একটু ছোট হবে, 3 হাত না 3.5 হাত। কি ব্যাপার? যার সিস্টেমটা কন্ট্রোল করেছেন আমার আল্লাহ। যতই বাহাদুরি করো কবরে যেতেই হবে, মাস্তানি করা যাবে না।
ও সিরাজগঞ্জের মানুষ, কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন বাবা। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের টিচার না। আমি আবার বলছি, আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ ওখানে বসে আছেন। আমার মনটা চায় ওই জায়গায় গিয়া বসি, কারণ ওই জায়গার সওয়াব অনেক বেশি। উমর একদিন বয়ান করতেছিল মেম্বারে, নবী গিয়া নিচে বসে গেছে। উমর লজ্জায় দাঁড়িয়ে গেল। হুজুর আপনি কেন নিচে? বলে এই জায়গায় আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিম থেকে সাকিনা নাজিল করতেছে। আমি বহু মাহফিলে গিয়ে যখন কেউ চিনতো না বসে শুনতাম। এখন গেলে তো কয় হুজুর আপনি প্রধান বক্তা, আপনি এখানে বসবেন। কিসের প্রধান বক্তা? আমিও মানুষ, আপনারাও মানুষ। কি বলেন? কোনো ভাব নাই কিসের আমি বক্তা, আমি একজন আলেম। এটাই হলো আমার পরিচয়, যে আলেম হিসাবে সম্মান করতেছেন। কারণ নবী আসবে না, নায়েবে নবী হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের কথাগুলো শুনবেন। এই যে আমাদের ডক্টর সাহেব কত সুন্দর বাণীগুলো বলে গেল, এগুলো সব কথাগুলো বলেন কার? জোরে বলো কার? এত সুন্দর কথা দুনিয়ার কয়টা নেতা বলতে পারে বলেন? আওয়ামী লীগের কেউ বলতে পারবে? বিএনপির কেউ বলতে পারবে? এরা তো চান্দা নিয়ে ধান্দায় পাগল হয়ে গেছে। রাগ করিয়েন না, বল আপনারে কই নাই। ও মুসলমান, দুঃখ ম্যাডাম যে অসুস্থ, এরা চান্দা নিয়ে পাগল। কতক্ষণ না আলেমদের গালি দেয়, আমরাই দোয়া করি আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ, হুজুরদের আঙ্গুল তুলে হুজুর খারাপ। আঙ্গুল তুলছে কয়টা? আরে জোরে বলেন। 3 আঙ্গুল কিন্তু আর দিকে কয় তুই বেশি খারাপ। কি আঙ্গুল তুলছে একটা, তুই খারাপ। 3 আঙ্গুল তো কয় তুই বেশি খারাপ। তুমি বিদেশ থেকে হুজুরদের গালি দাও, একবার নিজের দিক তাকাও। তুমি কাউয়া নাকি কোকিল? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের বড় বোন বাংলাদেশে আগমন হয়েছিল নারীর বেশে। এই ঠিকটা সিংহের মতো বলেন, ঠিক কিনা? ইবলিসের বড় বোন বাংলাদেশে আগমন হয়েছিল নারীর বেশে। দলে দলে নিয়া ওরা গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আর কোন নারী স্বাধীনতা আমরা চাই না, আর কোন প্রধানমন্ত্রী নারী আমরা চাই না। আপনাদের এই এলাকার মসজিদ, কেন্দ্রীয় মসজিদে যদি কোনো মেয়ে বলে আমি ইমামতি করব, কি ব্যাপার? হবে না কেন? মেয়েদের পিছনে ইমামতি করে নামাজ পড়া জায়েজ নাই। মেয়েরা আজান দিতে পারবে না, আকামত দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, ঠিক কিনা? কথা কার? রাসূলের কথা, মিশকাতুল মাসাবির হাদিস। মেয়েরা আজান দিতে পারবে না, আকামত দিতে পারবে না, ইমামতি করতে পারবে না। দেশের প্রধানমন্ত্রী কেমনে সে হয়? এতদিন ছিলাম রাজুলা মিয়া, এখন বুঝতে পারছি। এই জন্য আমরা ইসলামী দল এখন এক, কোনো দলাদলি নাই, আমরা সবাই এখন এক। আমরা আগামী বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে চাই। কারা কারা যে আছো 2টা হাত তুলে দেখা। নারে তাকবীর! একজন তাকবীর দাও না। শোনো
শোনো সিরাজগঞ্জবাসী, শোনো শোনো রায়গঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি খোয়াজ উদ্দিন সাহেব, তাই আর আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই কোরআন শুনে, আমরা সবাই কোরআন দিয়ে জান্নাত গড়তে চাই। কারা কারা জান্নাতে যাবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। আওয়াজ করে বাগের মতো বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো ডুমুরিয়াবাসী, শোনো শোনো রায়গঞ্জবাসী, শোনো শোনো সিরাজগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন প্রধান মেহমান বইলা গেছে তাই, আরো আছেন এই এলাকার নারী পুরুষ সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। এমন ভাবে আওয়াজ দিলেন মনে হয় বিড়ি কিবুল খায়া আইছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। সব দলের ভেদাভেদ ভুলে যাব ভাই, আল কোরআনের বাংলাদেশ কোনো চিন্তা নাই। 12 ফেব্রুয়ারি গো কোরআন বিজয় চাই, কারা কারা কোরআন দিয়া দেশটা গড়বা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলো, আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহ হাত যারা তুলছে পারা লাইসেন্স দিও না, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে থাকলে লস না লাভ, সবাই বলেন। এটা কোরআনের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। শাহজালাল যদি গৌর গোবিন্দকে আজান দিয়ে পরাজিত করতে পারে, আমরা মুসলমান এই জমিনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সব বাতিলগুলোকে পরাজিত করব। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দেখবেন, খালি বলে না কোনটা, ওটা মারা গেলে জানাজা দেওয়ার দরকার নাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা কি আরো কিছুক্ষণ চলবে নাকি শেষ করব? চলবে আরো। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আসছে, কমিটি আপনারা কিছুক্ষণ চালাবো না দোয়া বোঝেন, কিন্তু ভিজিট বাইরে যাবে। তাহলে কারা কারা চলবে একটু হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। এই পোলাপান হাত তুলিস না কে? তোল, একবার বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে সালামু আওয়াজ, এই আওয়াজ এখনো সিরাজগঞ্জ রোড যায় নাই, 16 মাইল যায় নাই এখনো। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বলতেছিলাম আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। পেরেশানি, বড় পেরেশান। উমরের কাছে এসে এক যুবক বলে, পয়গম্বর, পয়গম্বর, আমি এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। কি পাপ করেছো বলো? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, 20 বছর আমি কাপনের কাপড় চুরি করেছি। কাপনের কাপড় চোরা আছে না নাই? অনেক এলাকা থেকে লাশ চুরি হয়। কুড়িগ্রামে বিশাল বড় লোকের স্ত্রী মারা গেল,
শনিবারের দিন তাকে দাফন করা হলো। 1 ঘন্টা পরে রেখে লাশ নাই। কারা নিয়ে গেল? ছেলেরা টেলিফোন লাইনে ফোন দিল, পুলিশ খোঁজাখুঁজি সকালবেলা লাশ পাইল একটা পুকুরে। কারা করে? বলে এলাকায় কয়টা ভণ্ড কবিরাজ আছে, মানুষকে বান মারে, জাদু করে। এরা শনিবার আর মঙ্গলবারের লাশ চুরি করে। আমাদের এলাকায় শনিবার মঙ্গলবার মারা গেলে বাতি দিয়ে মানুষ পাহারা দেয়, ধুরা বানাইয়া। আপনারাও দেন পাহারা? আপনারা দেন? আপনাদের সিরাজগঞ্জে এক কবরস্থানে লাশ চুরি হয়, জানেন? সদরে হয় না? মানে আমার কাছে প্রমাণ আছে, লাশ চুরি হয়। লাশ ভণ্ড কবিরাজ উলঙ্গ হইয়া গিয়ে ওই লাশ চুরি করে, মাথা কাটে, ওইটারে জাদুবিদ্যা বানাইয়া মানুষকে জাদু করে, নাগান করে, বান মারে। একটা কথাও মিথ্যা বলি না। মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটার জন্য আমার বন্ধ করে দেয়। আল্লাহর প্রিয় বান্দারা, ডাকতে বলে ওমর আমি লাশের সাথে জিনার মতো গুনাহ করেছি। কেমনে? বলে শুধু কাপনের কাপড় চুরি না, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল, আমার কানে আওয়াজ, আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য ঢুকলাম। এটা কিন্তু হাদিস, ভালো করে শোনেন। উমর আমি কবরে ঢুকার পর ওই লাশ থেকে মুখের কাপড় যখন সরাইলাম, এত সুন্দর, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি এই লাশের সাথে জেনা শুরু করলাম। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক, একবার জেনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে বাড়ি যাইয়ে মোমবাতির মধ্যে আগুন দিবা, মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল দিবা। দুনিয়ার আগুন কিছুই না, ১,০০০ আগুনকে, আগুন আর জাহান্নামের আগুনকে ১,০০,০০০ বার ভাগ কইরা, ১,০০,০০০ ভাগ কইরা ১ ভাগ দুনিয়াতে পাঠাইছেন আপনার আমার জন্য, রান্নার জন্য। আল্লাহ বলে এই আগুনের তাপ সহ্য করা যাবে না, জাহান্নামের আগুন তোমরা কেমনে সহ্য করো? আল্লাহর বড় মায়া। আল্লাহ তাআলা গুনাহ করাবার পরে মাফ করাবার দরজাও কিন্তু খোলা রাখছে, ঠিক নেই? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, যুবক কি করছো বলো? বলে কারণ স্যার অসুস্থ মানুষ, আপনারা থাকতে পারলেও স্যার থাকতে পারবে না, সভাপতি নাই, মাহফিলও নাই। কি বলেন? আর কিছুক্ষণ চলবে। বিলাল পুরো শরীরে লবণ আর মরিচের গুঁড়া, কালো হাফসি। এত ডিস্টার্ব করেন কেন ভাই আপনারা? আমি বক্তা বুঝি না, আমি কখন কি বলা লাগবে। এই জ্বালায় রায়গঞ্জে মাহফিল নেই না। মঞ্চ থেকে যখন নামাই দিছিল, মেজাজটা গরম হয়ে গেছিল। লক্ষ লক্ষ মানুষ যদি চেয়ারম্যানরে ধরতো, ওর বিসিডি সব আউট করে দিত। কতক্ষণ না কেন দেখেন না, বিচারপতি মানিকের বিসিডি আউট করে দিছে। এত ডিস্টার্ব করলে হবে? আপনারা তো স্বৈরাচারের লোক না, আমরা সবাই আল্লাহর কোরআনের দলের লোক, ঠিক কিনা? শেখ হাসিনার কথা বলছি, এই জন্য মাথা বুঝি গরম। হ্যাঁ, আমার ভাই হাদিকে যারা মারছে, ওদের বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দেব না। মারতে আসলে আমরাও মারি দেব। কথা কন না কেন? তোরা আছিস 13 জন, আমরা আছি 53 জন, বুঝিস কি গাদা? ঠিক আছে না? নাই পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এই পাগলা, পাগলামি করো মনে করছে এখন তোর ম্যাডাম আছে, লুলা ভেঙে ফেলু বেটা। ভাইরা আমার, আম্মা জান, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন মা। বেলাল আফ্রিকার জঙ্গলের সাহাবী, কালো চেহারা নয় বেশি ভালো। হযরত বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে যা করো যত পরীক্ষা নাও, ঈমান হারা যেন না হই। বলেন সুবহানাল্লাহ। ঈমান হারা যেন না হই।
এই যে মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে মৌমাছির মতো, আমি ইচ্ছা করলে 12টায় দোয়া করতে পারতাম কি পারতাম না? বাড়াইলাম কেন? কমিটি কি 1 টাকা আমাদের বেশি দিবে না, বরং কম দেওয়ার চিন্তা করবে কি? এই মানুষগুলো ভালোবাসা আর কোনোদিন পাবে কিনা জানি না, দেখা হবে কিনা জানি না। এরা আমার মোহাব্বতে কেউ আসে নাই, সবাই আসছে আল্লাহর কোরআনের মোহাব্বতে। আজকে হুজুরে পাইছি, আইনজীবীরে পাইছি, আইন গাইন সব এক জায়গায় আজকে কি ভাইরা আমার। কড়া কথা বললাম, আইনজীবী অসাদ কিছু কইলে মামলা লাগাই দেবো আইনজীবী সাহেবরে দিয়া, কি বলেন ভাইরা আমার? বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি যদি ঈমান ছাড়িয়া দাও তোমাকে আমরা মন্ত্রিত্বের পদ দেবো। বেলাল বলে, মন্ত্রীর পদ চাই না, আমি আমার আল্লাহর জান্নাতি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে ঘোড়ার সাথে 2টা পা বেঁধে দিল, 2টা ঘোড়া 2 দিকে গেল। মাঝখানে ওই খেজুর গাছের সাথে বেলালের লজ্জাস্থান বাড়ি খাইল। বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। একবারে বেলাল কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে গেল। সবাই মনে করলো মারা গেছে। আবু জেহেল নাকের মধ্যে আঙ্গুল দিয়ে দেখে নিঃশ্বাস ভেসে আছে, জিহ্বার মধ্যে শব্দ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর প্রিয় গোলাম যারা দিন ইসলাম থেকে পালায় না তারা, আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর কোরআনের জমি জন্য জীবন দেয় তারা। বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল আহাদ মানে তুমি আগে আল্লাহর গোলাম? বলে হ্যাঁ। বেলাল রে তোমাকে আমরা মারবো না, শুধু বলো আমি আবু জেহেলকে তুমি মানবা, ওই লক্ষ্মীর পূজা করবা, মনসার পূজা করবা। বেলাল বলে না, ইম্পসিবল, হাউ উইল ইট পসিবল? আমি এক আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহর গোলামি করব। বেলালের এবার জিহ্বা টেনে ধরলেন, খেয়াল করেন, গলায় চাপা মারলেন, পা দিয়ে জিহ্বাটা বাইর হয়ে গেল, গড়গড় শব্দ। আবু বকর বলে, আমি কাছে গিয়ে দেখি বেলাল গড়গড়ের মধ্যে এক আল্লাহর জিকিরের আওয়াজ। জিহ্বাটা টান দিয়ে বাইর করছে, খেজুর গাছের কাটা, বড় বড় কাটা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিল। বেলালের জিহ্বাটা ভিতরে ঢুকাইতে পারে না, জিহ্বাটা বাইর হয়ে গেছে, আহাত 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 শব্দ করে। বেলালকে এত কষ্ট দিয়েছে, ইসলাম থেকে এক বিন্দু সরাইতে পারে না। আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে অনেক কষ্ট দেয়, আর দেরি করা যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসমান, ও উসমান, যাও যাও আমার বেলালকে গিয়ে গড়াই করে নিয়ে আসো। বেলাল অসুস্থ, এত মারা মারছে, নিঃশ্বাসটা শুধু আছে। ওসমান আইসাকে, আবু জাহেল, আয় উমাইয়া, বেলাল রে আমি কড়াই করতে চাই। আবু জাহেল উমাইয়া বলল, আমরা বেলাল রে বেচবো না। কি বলল? কেন বেচবা না? বলে এটা মরে গেছে, খালি নিঃশ্বাস আছে, এটার কি করবা? ওসমান এবার বলে, আমি একটা অফার করতে চাই। কি অফার? তোমরা তো বেচবা না বলছো, তোমরা যা চাও আমি তাই দেব। কে কয়? আমার আল্লাহ ধনী, পৃথিবীতে ধনী হলো ওসমান। লা উসমানু গনিয়ুন, আল্লাহ বলে পৃথিবীতে সবাই গরিব, আমি আল্লাহ ধনী। আর একজন ধনী, তিনি হলেন ওসমান। আল্লাহু আকবার। ওসমান বলে, তোমরা কি চাও বলো? উমাইয়া আবু জেহেল রে কয়, কি চাওয়া যায়? কয় কি দিবে? আর কিছু টাকা হয়তো দিবে। একটা বড় অঙ্ক দাবি করি। কি? কয় 17টা খেজুরের বাগান চাই। এক একটা খেজুরের বাগান হাজার হাজার বিঘা। ওসমানের খেজুরের বাগান আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওসমানের খেজুরের বাগান এখনো আছে। আল্লাহু আকবার বলো। ও মুসলমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি চাও বলো? বলে, আমরা 17টা খেজুরের বাগান চাই। ওসমান বলে, ডান, তোমরা চেয়েছো আমি দিয়েছি। আল্লাহু আকবার। 17টাই দিয়ে দিবা? হ্যাঁ। বেলালকে আমাকে দাও। বেলালকে বুকে নিলেন। বেলাল, ও বেলাল, চোখ খুলতে পারে না,
দাড়ি বয়ে বয়ে ঝরঝর করে পানি পড়তেছে, জবানের মধ্যে এক আল্লাহর জিকির। বেলাল বুকে নিয়ে বলে, উমাইয়া 17টা খেজুরের বাগান কেন, আমি ওসমানের সব সম্পদগুলো যদি চাইতাম, সব সম্পদগুলো তোমারে দিতাম, কারণ আমার মদিনাওয়ালা নবী আমাকে বেলালকে কড়াই করতে বলেছে, আর আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে বেলাল রে কড়াই করা লাগবে। আল্লাহু আকবার বল। উমাইয়া কয়, ওসমান এত কড়াই করার নিশা উঠলো কেন? বলে, আমি বেলালে কড়াই করে দেব, আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি, বিনিময় আল্লাহ যেন জান্নাতে একটা আমার জায়গা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুমিন তোর সাথে আমি আল্লাহ ব্যবসা করলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জান মাল বলেন কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কারগুজারি শোনাই, এরপরে আমি বয়ান শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে কবরের ভিতর আওয়াজ। উনি কবরের জিয়ারত করার জন্য গেলেন, গিয়ে দেখতেছেন বৃহস্পতিবারের দিন। খেয়াল করেন, মনে আছে প্রতি বৃহস্পতিবারের দিন কবরবাসীদের আমল নামা তালিকা চেক করা হয়, মনে আছে? আছে? ও আল্লাহর বান্দা, কতটা খেয়াল রাখেন শুধু। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কবরের কিনারে গিয়ে দেখে আওয়াজ। উনি সন্ধ্যার পর এশার নামাজ পড়ে একটু অপেক্ষায় রইলেন, আমি কবর জিয়ারত করব। এমন সময় দেখে অনেক কবরবাসী আনন্দ করতেছে, আর এক কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। খেয়াল করেন, বলেন উনি কেমনে দেখলো? আল্লাহ যারে দেখায়, আল্লাহ চাইলে দেখাই দিতে পারে, কথা কয় না? আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। কে তুমি? বলে, আমি এক মেয়ে, যুবতী মেয়ে। কেন তোমার কবরে আগুন? বলে, আমি জিনা করেছি, আমি বেপরদায় চলেছি। তোমার কেউ নাই? বলে, আমার এক মা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী পরের দিন সকালবেলা চলে গেল মহিলার কাছে। ওই মহিলা বড় পীরকে দেখে বলে, হুজুর, আমার একটা মেয়ে ইয়াং বয়সে মারা গেছে, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি জানি না। বড় পীর ডাক দিয়ে বলে, রে মা, কবরে দেখলাম একটা যুবতী মেয়ে, সুন্দর চেহারা, কবরে আগুন জ্বলতেছে, আগুন। বাকি সব কবরবাসীগুলো জান্নাতি, তোমার মেয়েটাকে জাহান্নামী, ওটাই বুঝি তোমার মেয়ে? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, আপনি তো জামানার বড় পীর, এমন কোন আমল শিখাইয়া দেন আমার মেয়ের কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। ডাক দিয়া বলে, মা, তুমি তোমার মেয়ের জন্য দোয়া করবা, তুমি তোমার মেয়ের জন্য কিছু দান করে দিবা, আল্লাহ যদি চায় তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। মা ওই দিন কিছু দান করলেন, দোয়া করলেন। পরের সপ্তাহে বড় পীর গিয়া দেখো ওই কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। পরের দিন আবার আসলেন, মহিলার লগে দেখা, কি করেছো? বলে, আমি আমার মেয়ের জন্য কিছু সদকা করেছি। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করিয়া